এখানে ভক্তের বিজয়ী হয়েছে, তার পরাজয় হয়নি। আপাত দৃষ্টিতে জাগতিক সেন্স থেকে দেখতে গেলে জাগতিক লোকেরা ভাববে যে বলি মহারাজ লুজার, কেন বলি মহারাজের সব কিছু চলে গেছে। কিন্তু জয়ী হয়েছেন প্রকৃতপক্ষে বলি মহারাজ। কিসের দ্বারা? তো অনন্যয়া ভক্তা, অনন্য ভক্তির দ্বারা। অনন্য ভক্তি কেন অনন্য ভক্তি? কেননা বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য, বলি মহারাজের সমস্ত অনুচররা, যারা দৈত্য অনুচররা ছিল, অসুরেরা, তারাও পর্যন্ত ভগবানের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে। এবং শুক্রাচার্য বারবার না করছে, গুরু তার প্রতিকূল অবস্থায় চলে গেছেন, তথাকথিত গুরু তার প্রতিকূল অবস্থায় চলে গেছেন। তো এখান থেকে শিক্ষা হচ্ছে যে যদি গুরুদেব কখনো তিনি কৃষ্ণ ভক্তির বাধা হন বা কৃষ্ণ ভক্তির প্রতিকূল এবং কৃষ্ণ অনুকূল আদেশ প্রদান করেন না, তার ধর্মমার্গ ধর্মপথ থেকে তিনি চ্যুত হয়েছেন। গুরু মানে যিনি আমাকে কৃষ্ণকে পাওয়াবেন। গুরু যদি কৃষ্ণকে না পাই অন্য কিছু করে, তাহলে গুরু গুরু বলে কোনো কাজ হবে না। অনেক সময় দেখা যায় বাংলায় একটা চল রয়েছে, সেটা হচ্ছে গুরু, আমার গুরু কলা গাছ হলেও গুরু, আমার গুরু বেশ্যার বাড়ি গেলেও গুরু। এরকম মানুষের একটা ভুল ধারণা রয়েছে। কিন্তু না, গুরুদেব সাধু এবং শাস্ত্র অনুযায়ী গুরু চলবেন। গুরু কোনো ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব নয়। গুরু যা খুশি তা বলতে পারেন না, গুরুর সে অধিকার নেই। তিনি গুরু পদবাচ্য হবেন যখন তিনি কৃষ্ণ ভক্তি করতে শিষ্যকে সহযোগিতা করবেন এবং কৃষ্ণের মত অনুযায়ী, কৃষ্ণের পথ অনুযায়ী তিনি চলবেন, শাস্ত্র বাক্য অনুযায়ী তিনি চলবেন, পূর্বতন আচার্যগণের মত অনুযায়ী তিনি চলবেন। আদারওয়াইজ তিনি মহান কোনো বংশে জন্মগ্রহণ করলেও, মহান ব্যক্তিত্ব হলেও তিনি গুরু পদবাচ্য নন। অদ্বৈত আচার্য প্রভুর 6 পুত্র ছিল, তার মধ্যে প্রথম 3 পুত্র মহাপ্রভুর অনুগামী ছিল, তাই অদ্বৈত আচার্য প্রভু তাদেরকে স্বীকার করেছেন। আর বাকি 3 পুত্র বলরাম, জগদীশ স্বরূপ, মোস্ট প্রবাবলি এই 3 জন, তারা শেষ 3 পুত্র, তারা কোনো না কোনো কারণে তারা বিচ্যুত হয়েছিলেন, পথচ্যুত হয়েছিলেন। তখন অদ্বৈত আচার্য তাদের পরিত্যাগ করেছেন। এবং শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছেন যে অসারের কথা আলোচনা করে কি লাভ, আচার্যের মত লঙ্ঘি চলে সেই তো অসার, আচার্যের যেই মত সেই মত সার, আচার্যের মত লঙ্ঘি চলে সেই তো অসার। অসারের কথায় ইহা কিবা প্রয়োজন, তবু পার্থক্য করিতে করি দিগদর্শন, এরকম একটা কিছু কথা আছে চৈতন্য চরিতামৃতে। তো যারা অসার, যারা অশাস্ত্রীয়, যারা আপন মনে চলে, তাদেরকে পার্থক্য নিরূপণ করার জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের নাম উল্লেখ করেছেন, যেন তাদের থেকে কেউ বিভ্রান্ত না হয়। কিন্তু যেহেতু সেই 3 পুত্র মহাপ্রভুর অনুগামী ছিলেন না, তাই তাদেরকে পরিত্যাগ করা হয়েছে। তারা অদ্বৈতাচার্য প্রভুর পুত্র হওয়া সত্ত্বেও তাদেরকে এই পরম্পরায় ধরা হচ্ছে না। কিন্তু অচ্যুতানন্দ, গোপাল, তারা ছিলেন কৃষ্ণ মিশ্র, এরা ছিলেন শুদ্ধ ভক্ত, তারা মহাপ্রভু অনুগত ছিলেন। সুতরাং গুরু যদি গুরুর কাজ না করেন, তাহলে তিনি গুরু পদবাচ্য হতে পারেন। এখানে বলি মহারাজ তিনি যেই পার্থক্যটি তৈরি করে দিয়ে, সেটা হচ্ছে তার অনুভূতির, তার উপলব্ধির এবং তার মনোবৃত্তির। এই যে যখন বলি মহারাজ তিনি বামনদেবকে বলেন, আমি মানে দ্বিপাদ ভূমি নেওয়ার পরই সব কিছু অধিকার হয়ে গেছে। এবার বলি মহারাজকে বামনদেব বললেন যে তুমি ত্রিপাদ ভূমি কথা বলেছো, তুমি কথা দিয়েছো, কথা রক্ষা করো। বামনদেব বললেন, বলি মহারাজ বললেন, অবশ্যই, আমি অপযশকে খুব ভয় পাই, আমি অবশ্যই আপনাকে ত্রিপাদ ভূমি দান করবো। কৃপা করে আপনি আমার মস্তকে আপনার পদ দিন। অনেকে বলতে পারে যে তার সব কিছু দান হয়ে গেছে, কীভাবে তার মস্তক থাকে। কিন্তু তিনি এই সেন্স থেকে করেছেন যে সব কিছু তার অধিকারে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, তিনি তো এখনও যাননি, তাই তিনি এখনও তাকে পূর্ণরূপে সমর্পণ করেনি। তাই বলি মহারাজের আত্মসমর্পণ, পূর্ণরূপে আত্মসমর্পণ তিনি করলেন যখন তিনি তার নিজেকেও বামনদেবের কাছে অর্পণ করলেন। তখন ভগবান বামনদেব তাকে এই কথা বললেন যে আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, কিন্তু যেহেতু তুমি উদ্ধত হয়েছিলে, তাই আমি তোমাকে বরুণ পাশে আবদ্ধ করছি। তখন বামনদেব বলি মহারাজকে বরুণ পাশে আবদ্ধ করেছেন। বলি মহারাজ চাইলে বরুণ পাশ থেকে মুক্ত হতে পারতেন, তিনি যদি গরুর দেবের শরণাপন্ন হতেন, অথবা তার যুদ্ধ করারও ক্ষমতা ছিল। কিন্তু বামনদেবের কাছে বলি মহারাজ নিজেকে সমর্পণ করে দিয়েছেন। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে কথাটি, সেটি হচ্ছে যে বামনদেব যখন বলি মহারাজকে আবদ্ধ করেছেন নাগপাশে, তখনও বলি মহারাজ মানে টু শব্দটি পর্যন্ত করেন। তিনি পূর্ণরূপে বামনদেবের এই আচরণকে তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি মনে করেছেন এটি আমার জন্য উপযুক্ত। এবং তার পাশ থেকে তার স্ত্রী বৃন্দাবলী
তিনিও এই কথাই বলেছেন যে তুমি অহংকার করেছিলে তাই ভগবান তোমাকে বদ্ধ করেছে।